এসো বলে এসো। আরে বাবা রে আমার কি এত নোংরা কেন? কি করতে এসছো? ওই জায়গায় বাইরে ওরে বাবা রে, ওরে বাবা রে। ক্রিসমাস আমাদের কাছে বাকিদের থেকে আরেকটু স্পেশাল, কারণ আমাদের ম্যারেজ রেজিস্ট্রিটা এই দিনেই হয়েছিল। দিনটাকে তাই একটু স্পেশাল করার জন্য প্ল্যান হয়েছিল দীঘার সারপ্রাইজ প্ল্যান। হিন্টস ছিল দুটো, হোটেলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আর সুইমিং পুল। প্ল্যানটা যেহেতু শায়কের, তাই দুটো গেছেই জেনে গিয়েছিলাম এবারও আমরা সিগালে যাচ্ছি। এই তুই মুখ বাড়িয়ে সিগালের সার্ভিস, ভিউ, রুম সব ঠিক আছে, কিন্তু যেই ওদের রুমে পা দিলাম মোবাইল নেট উধাও, আর হোটেলের ইন্টারনেট সে তো প্রতিবারের মতো সার্ভার ডাউন। তার উপর রিনোভেশন চলছে বলে চারদিকে ধুলো, আর সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত ড্রিলিং মেশিন আর হাতুড়ির আওয়াজ। ল্যাপটপ নিয়ে এসেছিলাম ক্রিসমাসের পরের দিন হোটেল থেকে কাজ করব বলে, কিন্তু লিভ অ্যাপ্লাই করতে হয়েছিল। শুনলাম দীঘার জগন্নাথ মন্দিরেও ভোগের ব্যবস্থা আছে। ভাবলাম হনুকে তো ঢুকতে দেবে না, তাই একাই গিয়ে ভোগটা খেয়ে আসি। মন্দিরের টাইমিং হলো সকাল 6টা থেকে 1টা আর দুপুর 3টে থেকে 8টা, কিন্তু আমি গিয়েছিলাম 1:30টায়, তাই শুধু হাওয়া খেয়েই চলে এলাম। সে যাই হোক, বাঙালি দীপুদার একটি হলো দীঘা, তাই দুদিন ছুটি পেলে আর বেশি মাথা খাটাতে ইচ্ছে না হলে আয়েশ করে কাটানোর জন্য দীঘার কোনো বিকল্প নেই।